আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি হযরত ওয়াইস কুরুনী রহমাতুল্লাহির রওজা মুবারক আমি দেখানোর জন্য চলে এসেছি। ওমানের সালালা থেকে একটি পাহাড়ের উপরে দেখতেছেন, একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন সরাসরি হযরত ওয়াইস কুরুনী রহমাতুল্লাহির রওজা মুবারক। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে আছি, আমি শফিক মিয়া। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন। আজকের এই লাইভটি আপনারা সকল আপনাদের বন্ধুবান্ধব যারা আছেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে। এটাই আমার অনুরোধ থাকলো। আপনারা দেখতেছেন আমি এই পাহাড়ের উপরে উঠেছি। আপনারা দেখতে পারতেছেন আমি এই সামনে, একটু সামনে গেলেই হযরত ওয়াইস কুরুনী রহমতুল্লাহির রওজাই দেখতেছেন। মাশাআল্লাহ, আমি এখানে আসলাম দীর্ঘদিন ধরে, এই আইডিতে আমি লাইভ করি নাই বা এখানে আসি নাই, আজকে চলে আসলাম। তার আগেই দেখেন চতুর্দিকে পাহাড় আর পাহাড়। তো হযরত ওয়াইস কুরুনী রহমতুল্লাহি আসলে আপনারা জানেন নবীজির আশিক ছিলেন, নবীজির প্রিয় একজন মায়ার মানুষ ছিলেন হযরত ওয়াইস কুরুনী রহমতুল্লাহি। আপনারা যারা আজকের এই লাইভটি দেখতেছেন সরাসরি, আমি আশা করি আপনাদের সকল মুমিন মুসলমান মানুষ বলতে যারাই আছেন, যে কোনো ধর্মের বলেন, সবারই দেখার একটা ইচ্ছা থাকে। তো আমি আশা করি আপনারা আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আছেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ এই জায়গাগুলায় সচরাচর আসলে সবাই কিন্তু আসতে পারবেন না। যারা এখানে আছেন হয়তো তারা দেখতে পারবেন, আর যারা এখানে নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন, এই জায়গাটা দেখার ইচ্ছা কিন্তু সবার আছে। এই দেখতেছেন, এই যে গড়টি দেখতেছেন, একদম সাধারণভাবে ওয়াইস কুরুনী রহমতুল্লাহির রওজা। আমি একদম নিকটবর্তী চলে আসলাম। তো আসলে আমি পাহাড়ের উপরে উঠতেছি, তাই আমার আসলে নিঃশ্বাস নিতে একটু সমস্যা হচ্ছে। আপনারা জানেন, যদি কেউ একটি পাহাড়ের উপরে উঠার চেষ্টা করে তাহলে তার নিঃশ্বাস নেওয়া এক কষ্ট। এই দেখতেছেন সুবহানাল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা যিনি, আপনারা জানেন আসলে আমিও শুনছি, ছোটবেলায় অনেক ওয়াজ শুনেছি বৈরবী হুজুরের থেকে, বড় বড় হুজুরদের কাছ থেকে ওয়াজ শুনেছি। এই দেখেছেন হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহির রওজা। তো প্রিয় বন্ধুরা, আসলে উনি নবীজির আশিক ছিলেন, আপনারা সবাই জানেন। নবীজির জুব্বা মুবারক হাদিয়া পেয়েছিলেন সেই হযরত ওয়াইস কুরুনী। আসলে আমার প্রিয় নবীজি নিজেই বলেছেন যে ওয়াইস কুরুনীর দোয়া কবুল হয়, এটা বাস্তব। আমিও আসলে এখানে এসে, আমি আসলে 2022-এ আমি খুব একটা বিপদগ্রস্ত ছিলাম। এখানে আমি আসি, আল্লাহর কাছে দোয়া করি, উনার উসিল্লায় আল্লাহ যেন আমাকে কামিয়াবি করেন, আমার বিপদটা মুক্ত করে দেন। তাই আমি এখান থেকে যখন বের হয়েছি 10 থেকে 12 মিনিটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনে হয় আমার দোয়া কবুল করেছিলেন। তো ওয়াইস কুরুনীর রওজা কিন্তু অনেকে দেখার জন্য বেকুল হয়ে আছেন। আমি বিশ্বাস করি আপনারা সবাই ওনার রওজাটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা লাইভে আছেন আমি সবাইকে অনুরোধ করব। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহি, যিনি আমার নবীজির জন্য, আমি শুনেছি, এটা সত্য কি মিথ্যা সেটি আমি জানি না, তবে অনেক হুজুররা বলেছিলেন যে নবীজির যখন উহুদের যুদ্ধের সময় একটি দাঁত মুবারক শহীদ হয়েছিল, সেই ঘটনা শোনার সাথে সাথে আপনারা যার রওজা দেখতেছেন, উনি ওয়াইস কুরুনী উনার নিজের হাতে উনার 32টা দাঁত উনি নিজেই শহীদ করেছিলেন। তো আসলে সেই ওয়াইস কুরুনী, যিনি আমার নবীজির পাগল ছিলেন, নবীর জন্য আশিক ছিলেন, নবীর জন্য যদি পাগল না হতেন, নবীর জন্য যদি আশিক না হতেন, তাহলে এ ধরনের কাজ আসলে উনি করতে পারতেন না।
এমন একজন ব্যক্তি উনি, যিনি আমার নবীর জন্য জীবন দিতেও প্রস্তুত ছিলেন। তো এই সেই ব্যক্তি যার রৌজা আপনারা দেখতেছেন। আমি আসলে উনার রৌজাটাই দেখে যতবার দেখি আমি হতভম্ব হয়ে যাই যে এত বড় একজন ব্যক্তি, উনার রৌজা যে আসলে এত অবহেলিতভাবে আছে। আমি এর আগে কিন্তু এখানে লাইভ করেছিলাম, আপনারা জানেন, কোনো ছাউনি ছিল না। আমি বাংলাদেশ থেকে যখন আসলাম, বাংলাদেশে যাওয়ার আগেই দেখতেছেন এখানে কোনো ছাউনি ছিল না। আমি বাংলাদেশ থেকে আসার পর দেখতে পারলাম যে এখানে ছাউনি কেবাহারা দিয়েছে। তবে আমি শুনেছি একজন পাকিস্তানি ভাই এখানে ছাউনি দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উনার মনের আশা বা উনার নেক আশা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন এবং উনার রুজির মধ্যে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেন। তো প্রিয় বন্ধুরা, আমি আসাবউদ্দিন ভাইকে দেখতে পারতেছি আমার লাইভে। আসাবউদ্দিন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যারা আপনারা কমেন্টে আছেন, আমার লাইভে আছেন, অবশ্যই কমেন্ট করেন। কমেন্ট করলে আমি দেখতে পারবো আপনারা কারা কারা আছেন। আর আমি আশা করতেছি আপনারা সবাই লাইভটি এই মুহূর্তে শেয়ার করবেন, কারণ আপনাদের মাধ্যমে যেন সারা পৃথিবীর মানুষ এই লাইভটা দেখতে পারেন। অনেক মুমিন মুসলমান ভাই বোন অনেক দেশ থেকে অনেক মানুষে দেখতে পারবেন আপনাদের মাধ্যমে। আর আপনারা জানেন যে এত বড় একজন ব্যক্তি উনি, ওনার রোজাটা দেখার আসলে সবারই একটা মনের মধ্যে আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। সেই আশা আপনারা পূরণ করবেন। আর আমি আসলে দেখতে পারতেছি একটি কমেন্ট করেছেন আসাবউদ্দিন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা যারা আছেন লাইভে, আমি আসলে আপনাদেরকে দেখতে পারতেছি, কিন্তু আপনাদের নামগুলা দেখতে পারতেছি না, কারণ আপনারা কোনো কমেন্ট করতেছেন না। আর এই দেখতেছেন হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহি এখানে চিরনিদ্রায় শুয়ে আছেন। আপনারা সাথে থাকেন, আমি আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই। এই দেখেন, এখানে যারা জিয়ারতে আসেন, এই যে জায়গাটি দেখতেছেন, এই জায়গাতে আসলে নফল 2 রাকাত নামাজ কিন্তু এখানে সবাই আদায় করেন। কারণ এখানে আসার পরে যারা দোয়া দুরুদ করেন, এখানে বসেই 2 রাকাত নামাজ কিন্তু সবাই আদায় করেন। তো আমি আসলে এই দেখাই আপনাদেরকে। এই দেখেন, এই সাইডে এই যে তাবুক, মানে এটা তাবুক আমরা কই, কিন্তু আসলে এটা বাংলাদেশে বা ইন্ডিয়াতে আসলে আপনারা বলেন ইট, এখানে তাবুক বলা হয়। শুধুমাত্র এই তাবুক দিয়ে রাউন্ড করা হয়েছে, হাউসটা বানানো হয়েছে। আপনারা চিন্তা করেন একবার, আমাদের দেশে বা পাকিস্তানে অথবা ইন্ডিয়াতে আসলে যত রৌজা আছে বড় বড় অলিয়া উলিয়াদের, আমি দেখি যে জকজকপূর্ণ জাকজমক ভাবে মানে রৌজাগুলা তৈরি করা হয়। কিন্তু এই আরব দেশে আমরা একটা জিনিস দেখলাম যে যত বড় ব্যক্তি হন না কেন, ওনারা কিন্তু এভাবে কিছুই করেন না। আর এই যে কাজগুলা আসলে আমার যতটুকু জানা মতে, এই কাজগুলা কিন্তু আসলে আপনার আমার মতো প্রবাসী যারা আছেন, সাধারণ মানুষ আবেগের কারণে কিছু পুণ্য পাওয়ার জন্য এই কাজগুলা করে থাকেন। তো এইগুলা নিশ্চয়ই আমাদের বাংলাদেশি অথবা পাকিস্তানি অথবা ইন্ডিয়ানি কোনো ভাইয়ে এই কাজগুলা করেছেন একদম সাধারণভাবে। আমি আমার জানা মতে, আপনারা দেখেছেন, আমি এই আইডিতে আমার আইয়ুব নবীর ভিডিও কিন্তু আমি দিয়েছি। আসলে আইয়ুব নবীর রৌজাটি আসলে একটু সুন্দর করে গুছানো আছে। আর এই যে রহিমা বিবির, এটিও রহিমা বিবির মাজারটাও গুছানো আছে, অথবা ইমরান নবীর রৌজাটাও গুছানো আছে খুব সুন্দর। ইউনুস নবীর রৌজাটিও সুন্দর আছে। কিন্তু আপনারা জানেন যে নবীর জন্য যিনি আশিক ছিলেন, নবীর জন্য যিনি দাঁত মুবারক শহীদ করেছিলেন, তারপর নবীর জুব্বা মুবারক হাদিয়া পেয়েছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক হাদিয়া পেয়েছিলেন এই ব্যক্তি, যার রৌজা আপনারা এই মুহূর্তে দেখতেছেন, হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহি। উনার রৌজাটা দেখে আসলে খুবই আমার কাছে আসলে খুব খারাপ লাগে, কারণ এত বড় একজন ব্যক্তি যার রৌজা এত সুন্দর হওয়ার কথা ছিল, কিন্তু সেই সৌন্দর্য আমরা দেখতে পারতেছি না। আমার প্রিয় নবীজি নিজেই বলেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে ওনার জুব্বা মুবারক দিয়ে বলেছিলেন যে, উমর, যদি কোনোদিন তুমি কারনী শহরের ওয়াইস নামে কোনো ব্যক্তিকে পাও, তাহলে তুমি আমার জুব্বা মুবারকটা হাদিয়া করো, আর তুমি তোমার জন্য দোয়া চাইও। তার মানে এটি পরিষ্কার হয়ে যায় যে হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহি যখন আল্লাহর কাছে হাত উঠাইতেন, কখনো কোনোদিন খালি হাতে ফেরত দেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন। সেটি আসলে সত্য, যতটুকু আমার নবীর কথা অনুযায়ী। তো যাই হোক, আসলে আমি এড করতে পারবো না, দুঃখিত।
এড করলে আমার নেটওয়ার্কে প্রবলেম, লাইভে আসলে প্রবলেম হবে। আসাদুদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমি দুঃখিত আছি। তো যারা এখানে লাইভে আছেন, আমি আশা করি আপনাদের বন্ধু বান্ধবের কাছে লাইভটি আপনারা পৌঁছাইয়া দিবেন, এটি আমার আশা আপনাদের কাছে। আর আমি সবাইকে আসলে আজকে বলবো যে ইনশাআল্লাহ আমি এখানে যতবারই আসি আমি সবার জন্য এখানে দোয়া করি। যত পৃথিবীতে যত মানুষ আছেন সবার জন্য কিন্তু আমি দোয়া করি। এখানে আসলে আমি আমার জন্য, নিজের জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে এই জায়গায় উনাকে উসিল্লা করে যদি কেউ দোয়া করেন তাহলে আমার বিশ্বাস যে দোয়াটা কবুল হয়। আমি নিজে বুঝতে পারতেছি আমার দোয়া আমার জন্য। আমি এখানে কেঁদে আমি বলেছিলাম আমি 2টা বছর আনলিগেল ছিলাম এই দেশে, আমার কোনো আকামা ছিল না, কিন্তু এখান থেকে বের হওয়ার 10-15 মিনিট পরেই আমার সফলতা আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তাই এখানে আমি আমার বিশ্বাস নিয়ে এখানে চলে আসি। আরেকটি কথা আমি আজকে না বললে না হয়, আমার বাংলাদেশে আমি কি দেখতেছি ইদানিং কিছু দুষ্কৃতীরা অনেক মাজারে, বড় বড় মাজারে, অলিয়া উলিয়াদের মাজারে হামলা করেছেন। তবে এটার তীব্র নিন্দা আমি জানাই, কারণ কোনো মাজার ভাঙ্গার অধিকার কারো নাই। আমি এই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লেগেছে। কোনো মাজার কারো ভাঙ্গার কোনো অধিকার নাই, কারণ একজন অলির দরবারে যদি কেউ বিয়াদবি করে তার ফলাফল কিন্তু সে অবশ্যই ফল এটার ভুক্তভোগী হতে হবে। তাই আমি মনে করি যারা এই দুষ্কৃতির সঙ্গে জড়িত হয়ে না বুঝে এই ধরনের কাজগুলা করে থাকেন, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে হেদায়েত দান করুক, আর এই ধরনের ঘটনা থেকে আপনারা মুক্ত থাকবেন। কারণ আপনি যদি সত্যিকারে কোনো অলির মাজারে গিয়ে এই ধরনের আঘাত আনেন, হয়তো আপনার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। কারণ নবীজি নিজেই বলেছেন আল্লাহর অলি এই পৃথিবীতে সারা জীবন যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আল্লাহর অলিদেরকে এই পৃথিবীতে পাঠাবেন। তো আল্লাহর অলিদেরকে যদি আপনারা অসম্মান করেন তাহলে অবশ্যই আপনাদের খারাপ হবে, ভালো হবে না। আর অনেকে বলবেন যে ভাই বন্ড অলিদের মাজার ভাঙলে কি হয়, তো আমরা তো জানি না কোন মানুষটা কি ছিল, তার ভিতরে কি ছিল, আমরা কিছুই জানি না। কারো কোনো দোষ যদি আমরা না দেখে মন্তব্য করি সেটাও আমাদের জন্য পাপ হবে। তো প্রিয় বন্ধুরা, আমি অনেক কিছু বলে ফেললাম। আমি আসলে লাইভটি বেশি লম্বা করব না, কারণ আমার সময়ের স্বল্পতা। আজকে আমি এসেছিলাম, তো যাই হোক আপনাদেরকে এই লাইভটি আমি দেখালাম বা এই জায়গাটি আমি দেখানোর চেষ্টা করলাম। আমি আশা করি আপনারা এই লাইভটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি আবারও বলতেছি, ওমানের সালালা থেকে সরাসরি আমি আপনাদেরকে আজকে হজরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহির রৌজাটি দেখালাম। রৌজা মুবারক আপনারা দেখলেন, অন্যদেরকেও আপনারা দেখার সুযোগ করে দিবেন। আজকে যারা এখানে কমেন্ট করেছেন, আমি দেখতেছি অনেক ভাই কমেন্ট করেছেন, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর ইনশাল্লাহ যদি আপনারা আমার সাথে সবসময় থাকেন, যুক্ত থাকেন, তাহলে অবশ্যই আমি আরো ভালো ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ যাব। ওমানে অনেক কিছু আছে দেখার মতো, অনেক জায়গা আছে দেখার মতো, ইনশাল্লাহ দেখবেন। তো সবাইকে বলবো আমার আইডিটাকে ফলো করে রাখবেন, আমার সাথে থাকবেন। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আর সবার কাছে আমি দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন।